শেষ মন্তব্য অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার আপনার কাছে শুনতে চাই, শেষ করে দিতে হবে। আপনি শান্তকে জিজ্ঞেস করেছেন যে জামাতের ক্লিন ইমেজ, জামাতের সঙ্গে জোট করে নির্বাচন করে যার দল, সে জামাত সম্পর্কে প্রকাশ্য মন্তব্য করা তার জন্য সীমাবদ্ধতা থাকাটা স্বাভাবিক। আমি সেই জন্য তার কাছ থেকে এটা শুনতে চাই না। একটা জিনিস আপনি দেখেন যে সকল দল আমার দলের চেয়ারম্যান নির্বাচনী সভায় শুধু তার দলকে ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় বসাবার কথা বলেনি, তিনি বলেছেন আপনারা সংস্কারের পক্ষে, অর্থাৎ হা ভোট দিবেন আপনারা, না না হা। আমি আসলে দেখেন ডে ওয়ানে বলে গেছি, আমার মনে হয় আপনার এখানেও আমি একবার বলে গেছি যে রেফারেন্ডামটার আসলে কোনো প্রয়োজনই ছিল না। কারণ যেই রাজনৈতিক দল এই দেশের জনগণকে প্রতিনিধিত্ব করে তারা যখন একটা কনসেনসাসে পুঁছে একটা সরকার বানাতে পেরেছে, আমাদের সামনে তারপরও সংবিধান সংস্কার সভার যে সুযোগ আছে সেটা আলোচনা হবে। আমি যেটা শেষ করি, সেই কনসেনসাসে পৌঁছার পরে আগামী নির্বাচনের সরকার, আপনি দেখেন 1991 সনে যে মতামত ছিল, আমাকে একটু সময় তো দিতে হবে, আমার প্রশ্নগুলো যদি আপনি উত্তর জিজ্ঞাসা পর আমি উত্তরটা পরিষ্কার না করি, আমাকে আমি প্রয়োজনে আরেকদিন আপনার কাছে আমি আছে একদম এক লাইনে শেষ করে দিচ্ছি। সুতরাং আপনি দেখেন যেই জিনিসগুলো, অর্থাৎ মানে আমি কি বলে আপনার ওই যে কথাটাকে আমি এলোমেলো হয়ে গেল। আচ্ছা, আমরা আপনার যে কথাটা মূল যে সেটা আমরা মাথায় রাখলাম যে রেফারেন্ডামের দরকার ছিল না। আমি পেয়ে গেছি, আমি অর্থাৎ আমরা চাই নাই, যেহেতু রাজনৈতিক দল এজ এ হোল সেটা দিয়ে শাহাবুদ্দিনের সরকার হয় নাই, শাহাবুদ্দিনকে ফেরত আনছি না, দুইটা অ্যামেন্ডমেন্ট হয়েছিল না, আমরা এখানে যাব। আর বিএনপি প্রথম অবস্থায় ডিসেন্ট দিয়েছে, সরকার যখন গেজেট নোটিফিকেশন করেছে জুলাই সনদের, তখন কিন্তু ডিসেন্টের কথাটা বাদ দিয়ে করেছে। তারপরে দেখেন আমার দলের চেয়ারম্যান পরিষ্কার ভাষায় বলেছে আপনারা হায়ের পক্ষে ভোট দেন। তার মানেটা কি দাঁড়াইলো? পরিবর্তন চান।